Hello students, welcome back my YouTube channel GS Academy। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব ক্লাস 11 এর ম্যাথমেটিক্স নিয়ে, অর্থাৎ ক্লাস 11 এর ইউনিট 2 চ্যাপ্টার 3 অর্থাৎ ট্রিগোনোমেট্রির যে চ্যাপ্টারগুলি আছে তার থেকে আজকে আমরা ইউনিট 2 চ্যাপ্টার 3 এমসিকিউ যে কোশ্চেনগুলো এটা আমরা এর আগের ভিডিওতে করেছিলাম। ক্লাস আজকে যে ভিডিওটা হবে বা যে ক্লাসটা হবে সেটা এমসিকিউ এর পরে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সলিউশনটা আমরা আজকে ক্লাসে করব। এবং এটা অবশ্যই এসএন দে অর্থাৎ সুরেন্দ্রনাথ দের যে বইটি আছে তার অতি সংক্ষিপ্ত ধর্মী উত্তরে যে প্রশ্নগুলো আছে সেগুলির আমরা সলিউশন করব। তাই আমরা চলে আসছি সরাসরি বোর্ডে। 1 নম্বরে অঙ্ক, cot 660 ডিগ্রি প্লাস tan অফ মাইনাস 1050 ডিগ্রি, এটাকে আমরা এখন কিভাবে সলভ করব? cot 660 ডিগ্রিটাকে আমরা রেখে দিলাম। এখন tan অফ মাইনাস থিটা এর একটা ফর্মুলা আছে, তোমরা জানো, tan অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, অর্থাৎ এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে tan অফ মাইনাস থিটা মাইনাস tan প্লাস আর মাইনাস মাইনাস হয়ে গেল tan 1050 থিটা। এবার cot 660 ডিগ্রিকে আমরা 90 এর গুণিতক হিসাবে এটাকে আমরা ভেঙে ফেলব, অর্থাৎ 90 ইন্টু 7 প্লাস, কারণ এখানে 7 নং 63 আর থাকছে 30 ডিগ্রি, তাহলে 660কে আমরা এভাবে ভেঙে ফেললাম। তারপরে মাইনাস tan 1050কেও আমরা ঠিক সেইভাবেই ভেঙে ফেলবো 90 গুণিতক হিসাবে, 90 ইন্টু এখানে 11, তারপরে আর থাকছে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা এই কোণগুলোকে 90 গুণিতক হিসাবে যতটা পারি ভেঙে নেব, তারপরে বাকিটা প্লাস অথবা মাইনাস দিয়ে এটাকে আমরা লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 90 যে গুণিতক সংখ্যাটা আছে অর্থাৎ মাল্টিপল যে সংখ্যাটা আছে এটা 7, অর্থাৎ এটা অড নাম্বার, বিজোড় নাম্বার থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ cot tan এ পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা tan থিটা লিখলাম, tan। এবার আমাদের দেখতে হবে প্লাস 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা কোয়াড্রেন্ট ড্র করে বুঝে নিতে হবে আমাদের যে 7 বার ঘুরছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে এসে থামছে, তারপরে আরো 30 ডিগ্রি, তাহলে এটা চলে আসছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে তোমরা জানো cot থিটা মাইনাস হবে, অর্থাৎ cot থিটা এবং tan থিটার ঘর হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা মাইনাস হলো মাইনাস 30 ডিগ্রি, তারপরে মাইনাস tan 11 আছে, অর্থাৎ tan থিটা 11 ইন্টু 90, এখানেও আমরা দেখতে পাচ্ছি অড নাম্বার আছে, অড নাম্বার থাকলে এটা cot এ কনভার্ট হয়ে যাবে, cot 60 লিখলাম। এবার আমাদের দেখতে হবে যে এটা প্লাস না মাইনাস, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে অবস্থিত। 11 বার ঘুরছে, তাহলে দুবার ঘুরলে আমরা জানি এটা 8 পাক হয়, 8টা 90 হয়, তাহলে 9 10 11, তারপরে 60 ডিগ্রি, অর্থাৎ আরো বেশি ডিগ্রি, 60 ডিগ্রি কোণ করলে যে ফোর্থ কোয়াড্রেন্টে যে পৌঁছাচ্ছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টেও আমরা জানি cot বা tan মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস tan লিখে রাখলাম। এবার মাইনাস tan 30 মান হচ্ছে √1/√3, মাইনাস মাইনাসে প্লাস, cot 60 মানও হচ্ছে 1/√3, তাহলে 1 প্লাস মাইনাসে কেটে যায়, কেটে গেলে এটা 0 আনসার। 2 নম্বর অঙ্ক, sin স্কয়ার থিটা, sin স্কয়ার 120, cos স্কয়ার 150, tan স্কয়ার 120, cos 180 এবং মাইনাস tan 135। তাহলে আমরা এটাকে প্রথমে কি করবো, 120কে আমরা 90 এর গুণিতক হিসাবে ভেঙে ফেলবো। sin স্কয়ার আমি এখানে 1 ইন্টু 90 করলাম, তার 4 প্লাস 30,
প্লাস কস স্কোয়ার 150 আছে, তাহলে 1 × 90 প্লাস 60, ট্যান স্কোয়ার আছে, ট্যান স্কোয়ার 1 × 90 প্লাস 30, কস স্কোয়ার কস থিটা আছে, শুধু এটা কস 180, তাহলে এটাকে আমরা 2 × 90 করলাম, তাহলে 180 পেয়ে গেলাম। আর এখানে আমরা কি করবো, প্লাস 0 ডিগ্রি দিয়ে দিলাম। তারপরে পাচ্ছি -10, তারপরে পাচ্ছি -10 135, অর্থাৎ 1 × 90 প্লাস 45 ডিগ্রি। আমরা প্রত্যেকটা কোণকে 120, 150 যাই হোক সমস্ত কোণকে 90 × একটা সংখ্যায় ভেঙে ফেললাম এবং বাকি কোণটা আমরা প্লাস দিয়ে দিয়ে রেখে রাখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এটা সাইন স্কোয়ার আছে এবং এখানে বিজোড় সংখ্যা, অর্থাৎ 90-র সঙ্গে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা বিজোড় দেখতে পাচ্ছি, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সাইন হয়ে যাবে কস স্কোয়ার 30। এবার এখন এটা দেখতে হবে কোন কোয়াড্রেন্টে অবস্থিত। 90 আছে, তাহলে আমরা যে কোয়াড্রেন্টে হিসাব করি তাহলে একবার 90 ঘুরলো, ঘোরার পরে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে গেল, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি এটা সাইনেরই ঘর, অর্থাৎ সাইন থিটা এখানে পজিটিভ হয়, তাহলে এখানে কোনো সাইন চেঞ্জ হবে না। এবার আসছি কস স্কোয়ারে, এখানে আমরা দেখতে পাচ্ছি cos 1 × 90 আছে, তাহলে এখানে আমরা সাইন লিখলাম সাইন 60, কিন্তু আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তারপরে থাকছে tan, এখানেও আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে এটাও চেঞ্জ হয়ে কট হয়ে গেল, এই বিজোড় থাকার জন্য কট হবে এবং এটা নেগেটিভ সাইন আসবে, কট 30 ডিগ্রি। তারপরে আমরা পাচ্ছি cos 2 × 90, এটা চেঞ্জ হবে না, এটা cos, এটা 0 ডিগ্রি থাকছে। এবার প্লাস না মাইনাস সেটা সেক্ষেত্রে আমরা দেখতে হবে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে অতএব cosটাও মাইনাস হচ্ছে, cos -0 ডিগ্রি হচ্ছে। তারপরে লাস্ট থাকছে -10, এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে cos 45, আর এখানে মাইনাসটা আরেকটা থাকার জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম -45। এবার এদেরকে আমরা ভ্যালু যেগুলো আছে আদর্শ কোণে সেই মানগুলোকে আমরা এবার বসিয়ে ফেলবো। cos স্কয়ার 30 আছে, তাহলে √3/2 তার হোল স্কয়ার। তারপর আসছে প্লাস সাইন স্কয়ার, সাইন স্কয়ারে আছে এটা সাইন স্কয়ার 60, তাহলে সাইন 60 √3/2, এটা নেগেটিভ আছে, তাহলে এটা হোল স্কয়ার। প্লাস এখানে আমরা পাচ্ছি cot 30, cot 30 এর মান হচ্ছে √3 মাইনাস √3 হোল স্কয়ার। তারপরে আমরা পাচ্ছি মাইনাস cos 0 ডিগ্রি, এটার ভ্যালু পাচ্ছি আমরা -1, আর মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, cot 45 হচ্ছে 1। এবার এটাকে আমরা স্কয়ার নাম্বার করলে পাই 3/4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3/4, প্লাস মাইনাস প্লাস হয়ে গেলে এটার থেকে 3 পাবো, আর -1 +1 কেটে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি -1, এটা +1, আর এটা কেটে গেল। এবার এদের এলসিএম হয় 4, 3 + 3 + 12, অর্থাৎ 18/4, তাহলে আমরা পাচ্ছি 9/2, এইটাই হচ্ছে সঠিক আনসার। এটাকে আমরা ডেসিমেলে নিলে আমরা পাবো 4.5। 3 নম্বর অঙ্ক, সাইন 420 ডিগ্রি cos 390 ডিগ্রি মাইনাস cos অফ -300 ডিগ্রি সাইন অফ -330 ডিগ্রি। আমরা প্রথমে কি করব, এই মাইনাসটাকে আগে বের করে আনবো, ফলে এটা আমরা এখন রেখে দিচ্ছি 420 cos 390 মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি cos অফ -300, অর্থাৎ cos অফ -θ সমান হয় cos θ। এখানে
কস অফ মাইনাস থিটার এই মাইনাসটাকে কস অ্যাবজর্ব করে নেয়, সেক্ষেত্রে এখানে আর প্লাস হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব কস 300। এখান থেকে আমরা এটাকেও আমরা একইভাবে সাইন অফ মাইনাস থিটা, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা, আমরা জানি সাইন অফ মাইনাস থিটা অর্থাৎ মাইনাস সাইন থিটা, এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। তাহলে মাইনাস সাইন 330 ডিগ্রি। এবার আমরা ঠিক সেই কাজটি করব, এই সমস্ত কোণগুলোকে আমরা 90 গুণিতক হিসাবে ভাঙিয়ে ফেলব। সাইন এখানে আমরা পাচ্ছি 4 ইন্টু 90 প্লাস 4 নং 36 আর থাকছে 60 ডিগ্রি। এখানে পাচ্ছি কস 4 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি। এখানে পাচ্ছি মাইনাস কস 300 আছে, তাহলে 300 থাকলে 3 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি। এখানে পাচ্ছি মাইনাস সাইন 3 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। এইভাবে আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলোকে 420-কে 390-কে এইভাবে আমরা ভেঙে ফেললাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে 90-র সঙ্গে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে ইভেন নাম্বার, তাহলে এটা চেঞ্জ হবে না, অর্থাৎ সাইন থিটাই থাকছে। সাইন 60 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার আমাকে দেখতে হবে এই সাইন 60 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে অবস্থিত। 4 ইন্টু 90 তাহলে পুরো সম্পূর্ণ একবার পাক খাচ্ছে 4, তারপরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টের সকলেই পজিটিভ আছে, তাহলে এখানে কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। এখানেও আমরা ঠিক তাই পাবো, এখানেও কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। কস 30, কারণ এটাও 4 ইন্টু 90 প্লাস 30 অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, মাইনাস দিলাম। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা অড নাম্বারে আছে, অর্থাৎ 3 ইন্টু 90 আছে, তাহলে কসটা সাইন থিটা হয়ে যাবে, সাইন 30। এখন নেগেটিভ না পজিটিভ সেটাকে আমার দেখতে হবে। সাইন 30 অর্থাৎ 3 ইন্টু 90, 1 2 3, তারপর চলে আসছে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কসই আছে, তাহলে এটা পজিটিভ, তাহলে এখানে পজিটিভই আসবে, অর্থাৎ মাইনাসটা থেকে যাচ্ছে। তারপরে আমরা পাচ্ছি সাইন 3 ইন্টু 90 প্লাস 60, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 1 2 3, তারপরে 60, অর্থাৎ এটা কসের ঘর, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস 60 ডিগ্রি। এখানে আমরা দুটো মাইনাস পেলাম, একটা মাইনাস ছিল আগে, আর যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত আছে তাই এটা সাইন চেঞ্জ হলো, এবং নেগেটিভ এখানে বিজোড় থাকবার জন্য এটা সাইনটা কস থিটায় আসলো। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে নেব। ভ্যালুগুলো সাইন 60 মান হচ্ছে √3/2 ইন্টু, এখানে ইন্টু সম্পর্ক, কস 30 মান হচ্ছে √3/2, তারপর আসছে মাইনাস সাইন 30 1/2, মাইনাস মাইনাসে প্লাসই থাকছে ওটা, ইন্টু প্লাসই থাকছে কস 30 1/2, তাহলে এখান থেকে পেলাম 3/4 মাইনাস 1/4। তাহলে আমরা এখানে 4 এলসিএম হচ্ছে 3 মাইনাস 1 অর্থাৎ 2/4 ইকুয়াল টু 1। পরে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখো, সব রেডিয়ানে মান দেওয়া আছে। cos স্কয়ার π/8, এটাকে আমরা কিছু করলাম না, এভাবেই রাখছি। cos স্কয়ার 3π/8, এটাকে আমরা ভেঙে লিখবো, এটাকে আমরা এভাবেই ভাঙবো, π/2 মাইনাস π/8। এখন এটাকে কেন এভাবে লিখলাম, দেখো এদের এলসিএম হয় 8, অর্থাৎ লসাগু। এখান থেকে পাচ্ছি আমরা 4π, আর এখান থেকে পাচ্ছি আমরা শুধু একটা পাই, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 3π/8, তাই এটাকে আমরা এভাবে ভেঙে লিখলাম। তারপরে আমরা পাচ্ছি
cos x cos স্কয়ার 5 পাই/8, এটাকেও আমরা ভেঙে লিখবো। এটা আমরা লিখবো π/2 প্লাস π/8। এটাকে এভাবে লিখলেই আমরা পেয়ে যাব। দেখো এখানেও ঠিক একইভাবে 8 এলসিএম হয় 4 প্লাস পাই, তার মানে আমরা পাচ্ছি 5 পাই। অর্থাৎ এই 5 পাই/8টাকে আমরা এভাবে ভেঙে লিখেছি। তারপরে আসছে আবার একটা cos স্কয়ার 7 পাই, তাহলে এটাকে আমরা কি করব π/8 এইভাবে লিখলে আমরা 7 পাই পেয়ে যাব। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, ঠিক এইভাবে লিখলে আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখতে পাবো এখানে এটাকে যেমন আছে তেমনই লিখে দিচ্ছি cos স্কয়ার π/8 প্লাস এখানে π/2 আছে, অর্থাৎ এটা এখানে 90 ডিগ্রি আছে, তাহলে 1 × 90 ডিগ্রি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা sin স্কয়ার হয়ে যাবে, sin স্কয়ার π/8। এখানে একটা বিষয় আছে, সমস্ত সবই স্কয়ার নাম্বারে আছে, অর্থাৎ cos স্কয়ার আছে, যার ফলে এখানে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার থাকে না, অর্থাৎ নেগেটিভ আসলেও পজিটিভ হয়ে যাবে, তাই এখানে সাইন চেঞ্জের বিষয় কোনো ব্যাপার থাকছে না। এখানে আমরা চলে আসছি এবার cos স্কয়ার, এটাকে আমরা চেঞ্জ করব, কারণ এখানেও ঠিক তাই একইভাবে আসছে, যেহেতু 1 × 90, তাহলে এটাও sin স্কয়ার হচ্ছে π/8, অর্থাৎ পজিটিভ হলো, কারণ পজিটিভ সবই পজিটিভ হবে যেহেতু সব স্কয়ারে আছে। এখানে পাচ্ছি আমরা cos পাই, তার মানে এটা 180 ডিগ্রি, 2 × 90, তাহলে এটা চেঞ্জ হচ্ছে না, এটা cos স্কয়ার π/8, এই আমরা পেয়ে গেলাম। এবার এখানে দেখো cos স্কয়ার π/8 cos স্কয়ার π/8, তাহলে দুটি cos স্কয়ার π/8 পাচ্ছি, 2 cos স্কয়ার π/8, এবং এখানেও দেখো দুটি sin পাচ্ছি, sin স্কয়ার π/8 sin স্কয়ার π/8, তাহলে 2 sin স্কয়ার π/8। এবার আমরা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে আমরা ভিতরে পাচ্ছি cos স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার π/8, অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 2 × 1 = 2 অ্যান্সার, অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা = 1, সেই ফর্মুলা থেকে 1 নিলাম, 2 × 1 2। এবার দেখো 5 নম্বর অঙ্ক, 5 নম্বরে দেখো সবই cos থিটাতে আছে। যাই হোক, cos 24 এটাকে আমরা কিছু করছি না, রেখে দিলাম। এখান থেকে পাচ্ছি cos 55, এটাকেও আমরা এইভাবে রেখে দিলাম। তারপরে পাচ্ছি আমরা cos 125, এটা 180 মাইনাস 55 করলাম, কারণ এখানে একটা 55 আছে, এটার সাথে ম্যাচ করে আমরা করলাম। তারপরে আমরা পাচ্ছি cos 204 ডিগ্রি, এখানেও আমরা 180 প্লাস 24, এখানে একটা 24 আছে, আর এটাকে আমরা করছি cos 3 × 90 প্লাস 30, তাহলে 300 ডিগ্রি হয়ে আসছে। এখানে আমরা cos 24 কে এইভাবে রেখে দিলাম, এখানে কিছু করার নেই। cos 55 কে এইভাবে রাখলাম। এই জায়গাটা আমরা দেখবো এটা 180, অর্থাৎ জোরে আসছে, 90 × 2, তাহলে এটা চেঞ্জ হবে না, অর্থাৎ cos থিটাই এটা থাকছে। আর মাইনাস 55, যেহেতু এটা কোন কোয়াড্রেন্টে থাকছে আমরা একটু দেখে নেব, 180, তাহলে 90 180, তারপরে 55 ব্যাক করছে, তার মানে আবার সে 55 ব্যাক করে সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে, তাহলে cos থিটা এখানে নেগেটিভ হয়ে যাবে, সেই কারণে আমরা এখানে মাইনাস করলাম, মাইনাস cos 55। তারপরে আমরা পাচ্ছি 180 প্লাস 24, অর্থাৎ এখানে কি সাইনটা হবে ভাবে দেখে নেওয়া যাক, 180 90 90 180, তারপরে আরো 24 ডিগ্রি ঘুরছে, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে এটাও চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে যেহেতু থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে cos 24 ডিগ্রি। তারপরে আমরা পাচ্ছি এখানে cos 3 × 90, অর্থাৎ এখানে অড নাম্বার বিজোড় আছে, তাহলে এটা sin থিটা হয়ে যাচ্ছে, sin, অর্থাৎ আবার যদি কোয়াড্রেন্ট আমরা হিসাব করি তাহলে 1 2 3, তারপরে আমরা পাচ্ছি ফোর্থ কোয়াড্রেন্ট, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে cos চলে আসছে, তাহলে এখানে সাইন চেঞ্জ হবে না,
কিন্তু কসটা সাইনে কনভার্ট হয়ে গেল এবং সাইন 30 ডিগ্রি। এবার আমরা দেখতে পাচ্ছি cos 24 মাইনাস cos 24 এ কেটে যাচ্ছে, 55 কাটছে, থাকছে অনলি সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নের 2 নম্বরে কোশ্চেন। এখানে আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাকে প্রমাণ করতে হবে সাইন 120 মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 মাইনাস ফাই। আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি সাইন 120 মাইনাস থিটা। এখানে তার আগে আমরা কাজ করে নেব, ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ থিটাটাকে আমরা এই পাশে নিয়ে রাখলাম, অর্থাৎ ফাই ইকুয়াল টু এটা। এবার আমরা এখানে সাইন 120 আছে, এটাকে আমরা এভাবে ভাঙাবো 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা। কেন ভাঙালাম? কারণ এখানে আমরা এই ভ্যালুটাকে এখানে বসাতে চাই। এবার আমরা পাচ্ছি সাইন 60 ডিগ্রি প্লাস, এর পরিবর্তে আমরা ফাইটাকে লিখে নিলাম ফাই। সাইন 60 ডিগ্রি আছে, আমরা এখানে 1 × 90 করলাম, তাহলে আমরা 30 বেশি লিখেছি, তাহলে 30 প্লাস ফাই। এবার আমরা এখান থেকে একটা কাজ করব, সাইন 1 × 90 আমি রাখছি, এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে হচ্ছে 30 ডিগ্রি মাইনাস ফাই। এবার সাইন এটা বিজোড়ে আছে, তার মানে এটা কস থিটা হয়ে যাবে। আর 90 ডিগ্রি অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে এটা সাইন চেঞ্জ হচ্ছে না, তাহলে থাকছে 30 ডিগ্রি মাইনাস ফাই, অর্থাৎ কস 30 ডিগ্রি মাইনাস ফাই। এটাকেই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে প্রমাণিত লেফট হ্যান্ড সাইড এবং RHS। এবার 3-1 নম্বরে আসবো। 3-1 নম্বর আছে সাইন 45 cos 65 প্লাস সাইন 35 cos 115 ইকুয়াল টু 0। আমাকে 0 প্রমাণ করতে হবে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি। এটাকে এখানে আমরা কোনো চেঞ্জ করব না, সাইন 45 রেখে দিলাম, cos 65টাও আমি রেখে দিলাম, প্লাস সাইন 135কে আমরা 1 × 90 করলাম, থাকছে প্লাস 45, অর্থাৎ এখানে 45 আছে, ঠিক আমার উদ্দেশ্য 45-এই আনা। যাই হোক, তারপরে cos 115 ডিগ্রি আছে, এখানে আমরা লিখছি cos 180 লিখলাম, 180 মাইনাস 55, সরি 65 হবে, এটা 65। তাহলে আমরা 180 থেকে 65 বিয়োগ করলে 115 ডিগ্রি হচ্ছে। এখানে সাইন 45 থাকছে, সাইন 45 cos 65 প্লাস, এখন এখানে আমাদের দেখতে হবে সাইন অড নাম্বারে আছে, তাহলে 90 প্লাস 45, তার মানে এটা চলে আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনই থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে না, এই মাইনাস হবে না, কিন্তু এটা কস থিটা হয়ে যাচ্ছে, অর্থাৎ কস 45। আর এটা 1 থাকার জন্য, অর্থাৎ অড নাম্বার থাকার জন্য চেঞ্জ হয়ে কস থিটা হলো, অর্থাৎ কস। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হচ্ছে না, এটাও কসই থাকছে, কিন্তু এটা 180 মাইনাস 65 যদি হয়, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আমাকে দেখে নিতে হবে। এটা 90, 98, 180, তারপরে 65, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আসছে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস 165 ডিগ্রি। তাহলে এখানে আমরা একইভাবে রেখে দিলাম 45 cos 65 প্লাসে মাইনাস, এটা গুণ আছে, মাইনাস cos 45 আর cos 65।
আমরা সাইন 45 এর মানটা বসিয়ে নেব। সাইন 45 এর মান হচ্ছে 1/√2 cos 65 মাইনাস, এখানেও মানটা বসিয়ে দেবো। cos 45 এর মানও একই আছে, 1/√2 cos 65। তাহলে এটা সেম পাচ্ছি আমরা, এটা এটা কেটে যাবে, কেটে গেলে আমরা পাচ্ছি এখানে 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 3-এর 2 নম্বরের অঙ্ক, সমস্ত কোণগুলি বৃত্তীয় মানে আছে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করেছি, প্রমাণ করতে হবে 1। 5π/12 কে আমরা π/2 π/12 এইভাবে ভেঙে নিলাম। এটাকে ক্যালকুলেশন করে দেখবে 5π/12ই আসছে, অর্থাৎ 2। তারপরে আমরা ভেঙে নিচ্ছি 7π/12 কে π/2 প্লাস π/12। এটাকে যোগ করলে দেখবে তোমরা 7π/12ই পাবে। তারপরে আসছে tan 11 পাইকে আমরা ভেঙে নিলাম পাই মাইনাস π/12, অর্থাৎ এই ক্যালকুলেশন করলে তোমরা এইভাবেই পাবে। এটাকে আমরা এখন কিছু করব না, এইভাবে রেখে দিচ্ছি। এবার tan π/2 এটা অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল, tan কটে পরিবর্তিত হলো। তো একবার দেখে নেওয়া যাক। 1 90 ডিগ্রি, তারপরে আবার ব্যাকের আর ফিরছে, তাহলে এখানে সমস্ত কোণানুপাতই পজিটিভ হয়। তারপরে হচ্ছে π/2, এখানেও চেঞ্জ হয়ে যাবে যেহেতু 90। তারপরে এটা চলে আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, 1, তারপরে কিছুটা π/12 কোণ আসছে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, আমরা একটা ব্র্যাকেটে রেখে দিলাম। তারপরে পাই অর্থাৎ 180, তাহলে 1 2 বার পাক খেলো, অর্থাৎ এখানে চেঞ্জ হবে না, এবং তারপরে আবার ফিরে আসছে, তাহলে এটা মাইনাস হয়ে গেল এবং tan থাকবে। এটা tan π/12। এটাকেও আমরা এইভাবে রেখে দিচ্ছি। এবার π/12 দেখো, সমস্ত ডিনোমিনেটর গুলো অর্থাৎ নিচে যে সব 12ই রেখেছি। এখানে মাইনাসে মাইনাসে অর্থাৎ মাইনাস কট এবং মাইনাস tan প্লাস হয়ে যাচ্ছে। এবার আমরা tan π/12 কে রাখলাম, cot π/12 কে আমরা tan এ কনভার্ট করলাম, অর্থাৎ cot থিটা 1/tan থিটা। এই কটটাকে আমরা চেঞ্জ করে দিলাম, cot থিটা 1/tan থিটা ইন্টু পাশে tan থিটা রেখে দিলাম, অর্থাৎ π/12। এবার tan tan কেটে গেল, এদিকেও tan tan কেটে গেল, ইকুয়াল টু 1 অ্যান্সার, অর্থাৎ প্রুভড। 3-এর 2 নম্বরের অঙ্ক, সমস্ত কোণগুলি বৃত্তীয় মানে আছে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করেছি, প্রমাণ করতে হবে 1। 5π/12 কে আমরা π/2 π/12 এইভাবে ভেঙে নিলাম। এটাকে ক্যালকুলেশন করে দেখবে 5π/12ই আসছে, অর্থাৎ 2। তারপরে আমরা ভেঙে নিচ্ছি 7π/12 কে π/2 প্লাস π/12। এটাকে যোগ করলে দেখবে তোমরা 7π/12ই পাবে। তারপরে আসছে tan 11 পাইকে আমরা ভেঙে নিলাম পাই মাইনাস π/12, অর্থাৎ এই ক্যালকুলেশন করলে তোমরা এইভাবেই পাবে। এটাকে আমরা এখন কিছু করব না, এইভাবে রেখে দিচ্ছি। এবার tan π/2 এটা অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল, tan কটে পরিবর্তিত হলো। তো একবার দেখে নেওয়া যাক। 1 90 ডিগ্রি, তারপরে আবার ব্যাকের আর ফিরছে,
তাহলে এখানে সমস্ত কোণানুপাতই পজিটিভ হয়। তারপরে হচ্ছে π/2, এখানেও চেঞ্জ হয়ে যাবে যেহেতু 90। তারপরে এটা চলে আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, 1, তারপরে কিছুটা π/12 কোণ আসছে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, আমরা এটা ব্র্যাকেটে রেখে দিলাম। তারপরে পাই অর্থাৎ 180, তাহলে 1 2 বার পাক খেল, অর্থাৎ এখানে চেঞ্জ হবে না, এবং তারপরে আবার ফিরে আসছে, তাহলে এটা মাইনাস হয়ে গেল এবং tan থাকবে, এটা tan π/12। এটাকেও আমরা এইভাবে রেখে দিচ্ছি। এবার π/12, দেখো সমস্ত ডিনোমিনেটর গুলো অর্থাৎ নিচে যে সব 12ই রেখেছি, এখানে মাইনাসে মাইনাসে অর্থাৎ মাইনাস কট এবং মাইনাস tan প্লাস হয়ে যাচ্ছে। এবার আমরা tan π/12 কে রাখলাম, cot π/12 কে আমরা tan এ কনভার্ট করলাম, অর্থাৎ cot থিটা 1/tan থিটা। এই কটটাকে আমরা চেঞ্জ করে দিলাম, cot থিটা 1/tan থিটা ইন্টু পাশে tan থিটা রেখে দিলাম, অর্থাৎ π/12। এবার tan tan কেটে গেল, এদিকেও tan tan কেটে গেল, ইকুয়াল টু 1 অ্যান্সার, অর্থাৎ প্রুভড। এবার 3 নম্বর অঙ্কটি। প্রথমে আমরা পাচ্ছি sec 270 মাইনাস থিটা, এটাকে আমরা ভেঙে নেব, sec 3 ইন্টু 90 মাইনাস থিটা। তারপরে পাচ্ছি আবার sec 1 ইন্টু 90 করলাম, এটা মাইনাস থিটা, মাইনাস tan 3 ইন্টু 90, তারপরে কিছু মাইনাস থিটা থাকছে। আচ্ছা, তারপরে থাকছে tan 1 ইন্টু 90 করলাম এবং প্লাস থিটা। আমাকে প্রমাণ করতে হবে -1 হিসাবে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি শুরু করেছি। এবার sec 3 ইন্টু 90 অর্থাৎ বিজোড় আছে, তাহলে এটা cosec হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, cosec থিটা। এখন এটা মাইনাস না প্লাস হবে আমাকে এটা দেখে দিতে হবে সামনে। 3 ইন্টু 90 অর্থাৎ কোন কোয়াড্রেন্টে আছে এটা আমরা দেখে নিই। 1 2 3, তারপরে মাইনাস থিটা অর্থাৎ আবার ফিরে আসছে, থার্ড কোয়াড্রেন্টেই আছে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস cosec থিটা। তারপরে এটাও ঠিক তাই, ফার্স্ট কোয়াড্রেন্টের পরে আসছে -1 আছে, তাহলে চেঞ্জ হয়ে যাবে, cosec থিটা লিখছি আমরা, এবং এটা মাইনাস থিটা আছে, cosec মাইনাস থিটা, তাহলে এটা আমরা পাচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে আসার পরে আবার ব্যাক করছে, তাহলে এখানে এটা পজিটিভ হবে, অর্থাৎ cosec থিটা। এটা চেঞ্জ হলো না, সাইনটা চেঞ্জ হলো না, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ। তারপরে আমরা পাচ্ছি মাইনাস, এটা 3 আছে, তাহলে চেঞ্জ হয়ে কট হবে, কট থিটা। এবার নেগেটিভ না পজিটিভ হবে সেটা আমরা দেখবার জন্য আমাদের tan থিটা 3 ইন্টু 90 1 2 3, তারপরে মাইনাস থিটা অর্থাৎ সেকেন্ড অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে সাইন চেঞ্জ হবে না, অর্থাৎ যে মাইনাসটা আগে ছিল সেটাই থেকে যাচ্ছে। এবার আসছে tan 1 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে 1 আছে অর্থাৎ এটা কট থিটা হয়ে যাচ্ছে, কট থিটা 90 প্লাস থিটা, অর্থাৎ এটা আসছে 90 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপরে প্লাস থিটা বলাতে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি এটা কট মাইনাস হবে, তাহলে এটা মাইনাস কট থিটা। এবার আমরা এটাকে গুণ করে ফেলবো, মাইনাস cos স্কোয়ার থিটা, মাইনাসে মাইনাসে এটা প্লাস হলো, প্লাস cot স্কোয়ার থিটা। এবার শুরুতে মাইনাস হচ্ছে, আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, কমন নিলে আমরা পেয়ে যাই cos স্কোয়ার থিটা মাইনাস
cos স্কয়ার থিটা, আর আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে -1, অর্থাৎ অ্যান্সার আছে 1 -1, অর্থাৎ প্রমাণিত হলো এ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এবার 3-এর 4 নম্বর অঙ্কটি, cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কিভাবে করব? cos 306 আছে, তাহলে 3 ইন্টু 90 করলাম, 3 নং 27, অর্থাৎ আর থাকছে কত? 34 ডিগ্রি, সরি 36 ডিগ্রি, 36 প্লাস এটাকেও আমরা তাই করব, অর্থাৎ cos 3 ইন্টু 90 করলাম, তাহলে আমরা এটা বেশি লিখে ফেললাম। কত বেশি লিখলাম? আমরা 36 বেশি লিখেছি, অর্থাৎ 336 ডিগ্রি। তারপরে আসছে প্লাস cos, এটা আমরা 2 ইন্টু 90 করলাম, 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব, তাহলে -18 ডিগ্রি। আর এটাকে আমরা কিছু চেঞ্জ করব না, cos 18ই রেখে দিলাম, অর্থাৎ 18 এখান থেকে আমরা 36 বের করবো। তাহলে এটা 3 আছে, অর্থাৎ অড নাম্বার আছে, তাহলে সাইন থিটা হয়ে যাবে, সাইন 36। এবার পজিটিভ না নেগেটিভ হবে আমরা একটু দেখে নেব, অর্থাৎ মাইনাস আসবে কিনা সামনে। 3 নম্বর কোয়াড্রেন্টে অবস্থিত আছে এটা, অর্থাৎ 1 2 3, 3 নম্বর কোয়াড্রেন্টের পরে আসছে 4th কোয়াড্রেন্টে 36 ডিগ্রি, তাহলে এটা cos থিটারই ঘর, অর্থাৎ সাইন চেঞ্জ হবে না। তারপরে আমরা প্লাস দিলাম এখানে 3 ইন্টু 90, অর্থাৎ আবার একইভাবে যদি আমরা এটা দেখি, তাহলে 1 2 3, তারপরে -36 আছে, অর্থাৎ আবার এখানে ফিরে আসছে, তার মানে 3rd কোয়াড্রেন্টে ফিরে আসছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে এবং বিজোড় থাকার জন্য চেঞ্জ হয়ে এটা সাইন 36 ডিগ্রি হলো। এটাকে এইভাবে রেখে দিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্লাস cos 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এটা জোড় থাকায় চেঞ্জ হবে না, অর্থাৎ cos 18ই থাকছে। এবার নেগেটিভ না পজিটিভ হবে সেটা আমরা একটু দেখে নেব, অর্থাৎ চেঞ্জ হলো না, কিন্তু 290 1 2, তারপরে -18, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে ফিরে আসছে, তাহলে এটা cos এর ঘর নয়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর এটা cos 18টা আমরা কোনো রকম চেঞ্জ করিনি, তাহলে এটা cos 18ই থাকছে। এবার আমরা সাইন 36 প্লাসে মাইনাসে মাইনাস সাইন 36 ডিগ্রি, প্লাসে মাইনাসে মাইনাস cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তাহলে এটা প্লাসের এটা মাইনাসের কেটে যায়, এটা প্লাসের এটা প্লাসের এটা মাইনাসের কেটে গেল, কেটে গেলে তাহলে ইকুয়াল টু 0 অ্যান্সার হচ্ছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। এগুলো তোমরা কেটে দেবে। 4 নম্বর অঙ্কটি দেখো, 4 নম্বর অঙ্কে কি আছে? tan থিটা 5/12 হলে এবং sin থিটা ঋণাত্মক হলে cos থিটার মান কত? কিন্তু এখানে দেখো tan থিটা 5/12 অর্থাৎ পজিটিভ মানে আছে, কিন্তু sin কে বলা আছে sin থিটা ঋণাত্মক, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত আমরা একটু দেখে নেব। tan থিটা ধনাত্মক হয় একমাত্র 3rd কোয়াড্রেন্টে, তাহলে tan থিটা অর্থাৎ 3rd কোয়াড্রেন্টে আছে, sin থিটা দেখো এখানে ঋণাত্মকই হবে, কারণ sin থিটা 2nd কোয়াড্রেন্টে ধনাত্মক হয়। তাহলে তাহলে রশ্মিটি অবস্থিত 3rd কোয়াড্রেন্টে। তাহলে আমরা এবার কিভাবে শুরু করব দেখো অঙ্কটি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটাকে আমরা নিয়ে আসলাম। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, tan এর মানটা আমরা জানি 1 প্লাস 5/12 হোল স্কয়ার, তাহলে 1 প্লাস 25/144 হলে এটাকে অ্যাডিশন করলে আমরা পাচ্ছি এলসিএম 144, তাহলে 144 প্লাস 25 অর্থাৎ 169144। তাহলে অতএব sec থিটার মান আমরা পেলাম কত? sec থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 13/12,
তাহলে sec থিটার মান পেয়ে গেলাম, কিন্তু আমাদের কাছে চাওয়া হচ্ছে cos থিটার মান। তাহলে cos থিটার মান, তাহলে অতএব cos থিটা আমরা কোন মানটা নেব সেটা আমরা পরে দেখছি। cos থিটা এটার উল্টে যাবে, অর্থাৎ 12/13। কিন্তু এখন পজিটিভটা নেব না নেগেটিভটা নেব, তার কারণ হচ্ছে cos থিটা আমরা জানি থার্ড কোয়াড্র্যান্টে নেগেটিভ হয়, তাহলে -12/13 এটাই হবে অ্যান্সার। অর্থাৎ cos থিটা ইকুয়াল টু -12/13।